সকালটা আমাদের মতন গৃহিণীদের ঠিক কিভাবে যায়, মানে 10টা পর্যন্ত অন্তত। তো সেটা আমি আজকে সকালের এই ছোট্ট ভিডিওটা একটু দেখিয়ে দিব। আর আমি কেন দেখিয়ে দিব বা আমার মানে আমি কি বলতে চাচ্ছি সেটাও পরে ফুল ভিডিও দেখুন, আমি সেটা একদম ব্যাখ্যা করে দিব। তো এই তো সকালের টুকিটাকি কাজগুলো নিয়েই আপনার আজকের এই ছোট্ট ভিডিওটি সাজিয়েছি। তো চলুন চলে যাওয়া যাক ব্লগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আছি। এই তো সকালে উঠে আগে আমি মানি প্ল্যান্টগুলোকে একটু পানি দিই, যত্ন করি। আর ওরা বেশ সতেজও হয়ে গেছে। তো সকালে উঠেই আগে আমি ওদের কাছেই আসি, একটু দেখি। আর আজকে অনেক সুন্দর রোদ ছিল, আবহাওয়াটা অনেক দারুণ ছিল। সব মিলিয়ে এই তো সকালের কাজগুলো শুরু করে দিয়েছি। আমি আমার মাছেদের একদম ওদেরকে আমি আমার বাচ্চাই বলে থাকি। ওদেরকে খাবারটা দিয়েছি। এরপরে ডাইনিংটা একটু ওয়াশ করে নিব। আমি অনেক ভোরে উঠি, সকালের কাজ সাবার বাবা অফিসে যাওয়া, ওর স্কুলে যাওয়ার আগে আমি অনেকটা কাজ গুছিয়ে ফেলি। তো আমি ডাইনিংটা সুন্দর করে ক্লিন করে রেখেছিলাম রাত্রে। এখন একটু বোতলগুলো একটু সুন্দরভাবে সাজিয়ে রাখবো, একদম পরিষ্কার করে রাখবো। আর এই তো দেখতেই পাচ্ছেন ডাইনিংয়ে অনেকগুলা ওষুধের কৌটা। আসলে সাবা, সারা প্লাস আমি আমরা তিনজনই অনেক অসুস্থ ছিলাম, জ্বর এসেছিল। তো আপাতত এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যার জন্য ওষুধগুলো ডাইনিংয়েই রেখে দিয়েছি। তো এরপর আমি ডাইনিংটা সুন্দরভাবে ক্লিন করে নিলাম। একটু শুকনা খেজুরও রেখে দিয়েছি, সারা খেতে চাই মাঝে মাঝে, সেটা একটু কাচের বয়ামে রেখে দিয়েছিলাম। তো এরপর ডাইনিংটা ওয়াশ করে আমি একটু দেখছিলাম যে ঠিকঠাক সব আছে কি না। এরপর চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে সকালবেলা একটু নাস্তা সাবার বাবার নাস্তাটা রেডি করে তারপরে দুপুরেরটা টিফিন সব করি। তো এই তো আমি একটু হালকা পাতলা পাস্তা রান্না করছিলাম, সকালের খাবারটা বললো হালকাই খাবে। তো এরপর চাটা দিয়েছি। তো সাবার বাবা খেয়ে চলে যাওয়ার পর আমি সাবা স্কুলেও চলে গেছে, সারা এখনও ঘুমের থেকে উঠিনি। তো এই ফাঁকে আমি একটু রান্নাঘরটাও সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছিলাম। ক্লিন বলতে কি, যে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনটা সুন্দরভাবে মুছে ধুয়ে রাখলে ওই অনেক দিন পর ধোয়া মাজা ঘষা এটা লাগে না আর কি, আমার তাই মনে হয়। আর এটা কেনই বলছি, কারণ অনেক গৃহিণীদেরকেই কথা শুনতে হয় যে বাসায় কিছুই করে না, সারাদিন কাজ নেই কাম নেই, বসেই থাকে। আর এটা কারা বলে? পুরুষেরা তো বলে। আর বলে অনেক মহিলা যারা জব করে বাইরে, তারা মনে করে যারা ঘরে থাকে সেই সব মহিলাদের আদৌ কোনো কাজ নেই, শুধু এসব নিয়েই থাকে হয়তোবা। কিন্তু এই সকালটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কোনোভাবে বসার সুযোগ নেই। তো আমার তো এই অবস্থা, আমি জানি অন্যদের ক্ষেত্রেও এমনই অবস্থা হয়, অন্যদের হয়তোবা আরও বেশি হয়, কারণ আমার তো সারা স্কুলে এখনও যাওয়া শুরু করিনি, একটাকে দিয়ে হিমশিম খেয়ে যায় ওর আনা নেওয়া টিফিন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। তো এই যে আমি রান্নাঘরের জন্য একটা সুন্দর র্যাক কিনেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করব করে করা হয়ে ওঠেনি। আসলে এটা আমি সুন্দর করে সাজাইনি, কোনো রকম এখানে সেট করছি। তো এই যে এটা পুরোটাই কাচের ঢাকনা, প্লাস ভিতরের সব কয়টা আইটেমই শক্ত জিনিসগুলা, তাকগুলা একদম এত শক্ত। তো এর একদম উপর একদম এই উপরের এইটাই একদম এত শক্ত যে যে কোনো ভারী জিনিস, মাইক্রোওয়েভ ইত্যাদি অনেক কিছুই রাখা যায়। তো আমি এটা ভালোভাবে ক্লিন করে গুছায়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সুন্দর র্যাকটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই একটা লাইক দেবেন এবং ফলো দিয়ে রাখবেন। তো দেখতে দেখতে ভিডিওটি এ পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।